সব কিছু যেই মালিক বানাইছেন সেই মালিক তাহলে কি পরিমাণে অহংকার করা দরকার। কিন্তু এর জন্য আল্লাহ বলেন, শোনো মানুষ, অহংকার হলো আমার চাদর। কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ কয় অহংকার হলো আমার চাদর। দুনিয়ার মানুষ কেউ অহংকার করতে পারবে না। অহংকার যদি করতে হয় আমি আল্লাহ করব। যেই ব্যক্তি দুনিয়াতে বৈশা অহংকার করে, দামাক দেখায়, গৌরবের সঙ্গে চলাফেরা করে, অহংকারী ভাব দেখায়, ওই লোকটা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। এর জন্য অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। যে এরকম একটা সামান্য একটা গ্রহের ভিতরে আপনার রাজত্ব দিছে, আপনার সম্পদ দিছে, আপনার শক্তি দিছে, কিন্তু এরকম কত গ্রহ আছে সব নিয়ন্ত্রণ করে আল্লাহ। তাহলে সেই আল্লাহ বলে অহংকার করার একমাত্র মালিক, দুনিয়ার আর কারোর অহংকার করার কোনো অধিকার নাই। এজন্য আল্লাহ বলছে অহংকার আমার চাদর। কেউ যদি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করবে। আল্লাহ আমাদেরকে এই অহংকার থেকে হেফাজত করুক, বলে না আমিন। আমরা একে অপরকে দেখলে অনেক সময় অনেক এতভাবে খাটো করে কথা বলি, আরে দূর, ও কি জানে, আর আমি বেশি জানি, ও কি সূরা পারে, আর কণ্ঠ আছে, বা ও কি আছে, লেখাপড়া আছে, একটু মূর্খ, নাই অর্থ নাই সম্পদ, কিচ্ছু নাই, এরকম বলে না। এই কথাগুলো যারা বলে এটা হলো অহংকার, গৌরব দেখায়, রিয়া যাকে বলা হয়। এটা করা কখনো যাবে না। যে অহংকার করলো তার জীবনের সব আমলগুলোই নষ্ট করে ফেলবে, কোনো কিছু কাজে আসবে না। আর 2 নাম্বার সব থেকে মারাত্মক আর একটা জিনিস, সেটা হলো গীবাত। গীবাত সব থেকে বড় ধরনের গুনাহ। যেমন আপনি ধরেন আপনার বাড়ি আর একটা বাড়ি, দুইটা বাড়ি পাশাপাশি, মাঝখান থেকে আপনি একটা ওয়াল উঠলো আর কি, দুই বাড়ির সীমানা যাকে বলে। আপনি এই পাশে একটা গাছ রোপণ করলেন, এই যে গাছ, এই গাছটা ধরেন একটা খেজুর গাছ। খেজুর গাছটা বড় হইয়া ভাঁজ দিয়া পাশের বাড়ির দিকে মাথা ঝুঁকে পড়ছে। এখন খেজুর হয়েছে ঠিকই, খেজুরকে আপনি খাইতে পারবেন না, পাশের বাড়ির লোক খাইবে। পাশের বাড়ির লোক কিন্তু খাবে, আপনি কিন্তু পাচ্ছেন না। খেজুরটা ভাঁজ দিয়া ওই পারে চলে গেছে, আপনার সীমানার বাহিরে। আপনি যদিও পান, ওই যা থাকবে খাওয়ার পরে, তো মূলত আপনার আড়ালেই সব খাইয়া ফেলবে। ঠিক। আর যখন আপনি এক ব্যক্তির গীবাত করবেন, চায়ের দোকানে বৈশা, বাজারে বৈশা, দুইটা লোকের সামনে বৈশা যখন এক ব্যক্তির গীবাত করবেন, আরে অমুক লোক তো ভালো না, অমুক সমুক কত খারাপ কিছু আছে, হ্যাঁ, এই বিষয়গুলো যখন আপনি বলবেন, আল্লাহ রাসূল বলে যার গীবাত করে তার লাভ কেমন। ওই ব্যক্তি যত আমল করছে, যার গীবাত করতেছে তার আমল নামায় ওই আমল চলে যাচ্ছে। আর যেই ব্যক্তির গীবাত করতেছে ওই ব্যক্তির যত গুনাহ আছে সব এনার আমল নামে আসতেছে। এখন আপনারা ভাইবা দেখেন, গীবাত করবেন কি করবেন না? গীবাত যার করবেন তার লাভ আছে, আপনার ক্ষতি। এর জন্য আল্লাহ রাসূল বলছে তোমরা গীবাত থেকে নিজেদেরকে হেফাজত করো। নবীজি চাচা আবু তালিব কোনো জায়গায় নবীরে রাইখা যায় না, সব